মানে মটন না চিকেন তোদের? দুটো কবি বা মহাভোজ হবে নাকি? ও তোদের বিবাহ বার্ষিক আছে না? আরে তার কথা অনুযায়ী নতুন একটা জামা পরি যখন পেয়ে গেছি, পম্পি যখন দিয়েছে। সকালবেলা মাস্টারমশাই এসছে, এতদিন পরে হয়ে গেছে। বাবা, তাহলে একদিন খাইয়ে দিতে হবে। না তুই খাবি কেন? আমি স্পেশালি খাও, তোমাকেই খাও, আর কাউ খাই। চুলে কি সব মেখেছে বাবু? হেনা হেনা জঙ্গলে ঘুরে বেড়াবো। আর সবাই বলে এই রেঞ্জার সব আগে। সুপ্রভাত, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানায় আমার প্রণাম, ছোটদের জানায় অনেক 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 আদর। ভোর 4টা থেকে উঠে আমরা নববর্ষের খ্যাপামো শুরু করেছি। আমাদের খ্যাপামো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হাই বলো একটু সকালে। হাই হাই জোরে হাজি দাও। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। সকলেই ভালো থাকুন, খুব আনন্দ করুন। 1431 সালটা যেন আমাদের খুব শুভ হয় এবং ভালোভাবে কাটে। ঘড়িতে বলছি 8টা 15। ধান করে একদম রেডি হয়ে গেছি। নতুন জামা পরেছি, এটা কালকে পম্পি এনে দিয়েছে পয়লা বৈশাখে। ওর মা থাকতেও নতুন জামা কিছু একটা পরতেই হবে। এই কতগুলো অকেশন আসলেই প্রয়োজন, কিছু না হলে অন্তত হাফ প্যান্টও একটা নতুন স্নান করে উঠতাম, স্নান করে বেরোনোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকতো ওই নতুন জামাটি নিয়ে, যাতে আমি পরি। সে জামা হোক, হাফ প্যান্ট হোক, গেঞ্জি হোক, এটা বরাবরেরই রিচুয়াল ছিল। পম্পি কালকে দিয়ে গেছে, যদিও এত সব বলে না, আমি সকালবেলায় মনে হলো যে না, তার কথা অনুযায়ী নতুন একটা জামা পরি যখন পেয়ে গেছি, পম্পি যখন দিয়েছে। আর এদিকে পূর্ণিমা এদিকে 8:30-র মধ্যে চলে এসেছে। এই যে 8:30-টায় চলে এসেছে। যাক, 8:30-টায় এলে তো ভালো হয়। যেই এসছে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কারণ আছে, বলো কারণ কি? ওই যে দেওয়ার নিমন্ত্রণ করেছে, যে আরতে মাল নাই। হ্যাঁ, কাকা শ্বশুর এগুলো সব নিমন্ত্রণ করেছে, খাওয়াতে হবে। ও বাড়িতে তাহলে মানে পয়লা বৈশাখের অনুষ্ঠান চলছে। বাবা, তাহলে বুঝেছো? আরেক জায়গায় যদি ওইখানে যদি হতো কি করতে? আমাকে না হয় চাপি টুপি দিয়ে চলে গেলে ঠিক আছে, সকাল সকাল এসে করে চলে গেলে আমি না হয় কোনো অভিযোগ করতাম না। কিন্তু তারা তো তোমাকে একেবারে না, সে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তা আমাকেও তো ওখানে নিমন্ত্রণ করে দিতে পারতি। আমিও হ্যাঁ, ঠিক আছে। কি আছে মানে ওখানে, মানে মটন না চিকেন তোদের? দুটো কবি উড়ে বা মহাভোজ হবে নাকি? আরে বাবা, এই যে রাহুল বাবু চলে এসেছে, দই এনে রেখেছি। যা একটু যখন এসছিস তাহলে বাজারটা যা, আমি চলে যাবো, মাছটা নিয়ে আসবো। যাই হোক, নিয়ে আয়। আজকে অল্প করে আন, কালকে মেন বাজার করতে হবে। কালকে ওরা সব আসবে না, ঠিক আছে? আর ওই যে পয়লা বৈশাখের দিন একটু বাগানটাতে হাত দিয়ে দাও, ছাদটাতে বাজারটা করে দেবো, মাছটা এনে দাও অল্প করে। না, গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দেবে আজকে, ওগুলো করে দাও, ঠিক আছে? বছরের প্রথম দিন, ঠিক আছে? তোমার বাড়িতে কি অনুষ্ঠান? তোমার বাড়িতে পয়লা বৈশাখে? পয়লা বৈশাখে তো আমাদের কাছে বিবাহ বার্ষিক। অতদিন বিবাহ বার্ষিক আছে না? আরে নাকি জোর খাওয়া দাওয়া নাকি? যাক, আনন্দ করো সব, ঠিক আছে। তাহলে আর আমি যাচ্ছি না। আর এই যে নতুন জামাতে কেমন লাগছে? ভালো লাগে। হ্যাঁ, কালকে পম্পি এনে দিয়েছে। কালকে ওই যে নতুন করতে হবে, কাকিমাটি দুটো তোমার দাঁড়িয়ে থাকতো, হাফ প্যান্ট বা আমি মনে হাফ প্যান্ট নিয়ে আসবে, জামা প্যান্ট নিয়ে এসো না, একটা না একটা কিছু নিয়ে আসতোই নতুন, নিয়ে এসে যাতে পড়ি আর কি। ওই জন্য স্নান করে বেরোনোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকতো, হাতে ধরিয়ে দিতে হচ্ছে। কালারটা খুব সুন্দর হয়েছে। আর কাপড়টাও খুব সুন্দর। আমি তো মনে হচ্ছে যে আমি যে নতুন পড়েছি মনে হচ্ছে কাপড়টা। যাই হোক, পম্পি থ্যাংকস। পম্পিকে কনগ্রাচুলেশন ঠিক আছে পম্পি, ঠিক আছে। আর সবাইকে বলো শুভ নববর্ষের, তোমরা তো শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন।
ঠিক আছে, আমাদের সকালবেলায় সম্পূর্ণ অবশ্য করে দিয়েছে ম্যানেজার বাবু। ট্যাংটানা করে আবার একটা নাচ দিয়েছে সকালবেলার দিকে, আমাদের খ্যাপামো শুরু হয়েছে দুইজনে। এটা খুলে দেখবি, ছেড়ে দিয়েছি। এই যে ব্রেকফাস্টে রুটি, ডিম, ছোলার ডাল, আপেল। বসে গেলাম ব্রেকফাস্টে, বাজে 9টা, চেষ্টা করে নিই, তারপরে নিচে একবার যাবো। আজগুলো তো আজকে সকালে জল দিয়ে দিয়েছে। ও, জল দিয়ে দিলে আর তো খোলা হবে না। হ্যাঁ আচ্ছা, তাই কালকে করে দিই। হ্যাঁ, কালকে পুড়িয়ে তারপরে এমনি তো ছাদ পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, এমনি সব পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, বাজার নিয়ে এলি? হ্যাঁ, বাজার নিয়ে নাও। মাছ কি মাছ আনলি? মাছের রুই মাছ নিলাম, আগে মাছের দাম কিলো আছে, মাছটা অল্প করে নিয়েছি নাকি? না, দুটো নিলাম 1 কেজি সাইজে। দুটো? হ্যাঁ, 2 কেজি 100 দুটো দে। দুটো মাছ লোকাল তো? হ্যাঁ, লোকাল। ফ্রিজে মানে এক গাদা মাথা জমে আছে নাকি রে পূর্ণিমা? হ্যাঁ, ওই মাথাগুলো রয়ে যাচ্ছে। ও, মাথাগুলো কিছু বানিয়ে নিতে পারছো? বানাস না কেন? মাথা তো খায়, ম্যানেজার খায়, আমি খাই। মাথাতে কি ঝামেলা নাকি? তাই না? এই যে ওষুধ ডিউটি ঠিক দিয়ে দিয়েছি। হ্যাঁ পূর্ণিমা, এদিকে একবার আয়। বলছি ওই সেই 3টে গেঞ্জি ছিল, নতুন গেঞ্জি। হ্যাঁ, তো ওই গেঞ্জিটা বের করতো। অনেক আগে কিনে রেখেছিলাম, দেবো দেবো করে, পয়লা বৈশাখে। ওখানে আছে, ওই তো। হ্যাঁ, ওই তো। হ্যাঁ, 3টে গেঞ্জি। হ্যাঁ, নাও, রাহুলকে দিয়ে দে। একটা ওইটা রাহুলের একটা, আর একটা বাবু একটা, রাহুল একটা, আর ফেরতকে তো দিয়েছিলাম এর আগে। দুজন হলো। আর তো কেউ নাই তোর স্টাফ? না, আমরা দুজন না। হ্যাঁ, তুমি নেবে নাকি? মানে তোমার বাবার জন্য, শ্বশুর মশাই চ্যাংড়া ছেলে পড়বে, চ্যাংড়া না, তাহলে থাক। তাহলে এই ফেরতকেই দিয়ে দে, তারপরে লালটু আর গৌতমকে দেখবো। ব্যাটারিটা লাগিয়েছে রে গৌতম? মোটরসাইকেল? হ্যাঁ, কত বলতে পারছি না। তেরিকা। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, গঞ্জি ভালো গঞ্জি। দারুণ কাজ, হ্যাঁ, তাই না? কালার খুব ভালো, গেঞ্জিগুলো হ্যাঁ পুরো ভালো। দেখ লালটু, যদি লালটুর হবে, ছোট ছোট মনে হচ্ছে যেন। হ্যাঁ, নিয়ে যাবে, দেখো। হ্যাঁ, যে দেখ এর মধ্যে কোনটা বড় দেখ, যদি হয়ে যায় তাহলে দিয়ে দে। হ্যাঁ, তাহলে ফেরতকে আর দেবো না, ফেরতকে বড় দেবো। এই যে সকালবেলা মাস্টারমশাই এসছে এতদিন পরে। কদিন পরে হলো বলো তো? অনেকদিন হয়ে গেল। এই গজদন্ত এরকম আমারও ছিল, গজদন্ত মা দিকেই ছিল আমার। তোমার দুদিকেই আছে, একদম অরিজিনাল গজ। যাই হোক, এখন তার কোথাও নতুন কিছু শিখেছো নাকি? নতুন কিছু শেখাতে হবে তো। দাদা যখন এখনো ঘুমোচ্ছে। শুভ নববর্ষ প্রসাদ নাকি? আচ্ছা, রাখো। ওই টেবিলে রাখো, একটু পরে নিচ্ছি। আমি এই তো চা খেলাম তো একটু পরে। সকালবেলায় হাঁটতে যাচ্ছ? বাহ, কত দূর হাঁটো? হ্যাঁ, জামুনি অবধি? এইদিকে যাচ্ছ কেন? বাইপাসে? বাইপাসে বেশি আরাম, মাঠে চলে যাও, ছোটাছুটি করো নাকি? বাহ, আর কে আছে? বন্ধু নিয়ে? তো বন্ধুরা যখন যাবে না, একাই চলে যাবে, অভ্যাসটা ছাড়বে না। নিয়ে কেমন হচ্ছে? ভালো কাটছে? আশীর্বাদ করি, অনেক বড় হও, ভালো করে, আর ভালো জায়গায় একটা সেটেল হও। ঠিক আছে? ঠিকঠাক না, বেরোবো না, পরেই বেরোবো। ক্লাস ঠিকঠাক আছে তো? বুঝতে পারছিস? অসুবিধা নেই তো? ম্যাথ তো নাকি? ম্যাথ তো এই তো যাচ্ছি, মোটামুটি 9:30 বাস আসে, তো এখান থেকে উঠি বাসে, আর ফিরতে 5:30-6:30 হয়ে যায়। ঠিক আছে। এই যে নতুন চাকরি 1 মাস হলো নাকি? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? বাহ, তাহলে একদিন খাইয়ে দিতে হবে তোকে। না না না, আমি খাবো না, তুই খাবি কেন? আমি খাইবো, দাদা না, একদিন সময় করি খাইবো। ঠিক আছে, ঠিক আছে, স্পেশালি খাও, তোমাকেই খাও, আর কাউকে না। ঠিক আছে? হ্যাঁ, আগে মনে থাকবে আজকেই না 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 না, এই ঠিক আছে না, আজকে অন্য একদিন হবে। পয়লা বৈশাখ বাড়িতে সবার সঙ্গে আনন্দ করো, বাবা মার সঙ্গে। ঠিক আছে, একদিন ছুটির দিন দেখে বেশ ভালো থাকো। বকুল এখন মাস্টারনি হয়ে গেল নাকি? হ্যাঁ, এখন তো তোদের ছাত্রছাত্রীগুলো সব কলেজে যখন, হ্যাঁ সবই তো সেই তোদের বন্ধুর মতন নাকি? কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে, সবাই কি বলে? ম্যাম বলে? আচ্ছা আচ্ছা।
কি হয়, এত দেরি হলো ঘুম থেকে উঠতে? টায়ার্ড হয়ে গেছিলাম, মাথা ব্যথা করছিল। টায়ার্ড হয়ে গিয়েছিলে বাবা জার্নি করে? হ্যাঁ? না বসার সিট তো পেয়েছিলি, তাহলে এতটা? হ্যাঁ, এবার বেশি কেন কি হঠাৎ করে? আমি অন্যদিন তো অফিস করে ডিরেক্ট আসি, অফিস করে এসেছি। বাহ, ভুঁড়িটা একটু কমেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ ভুঁড়িটা একটু কমেছে মনে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ বেশ বেশ সুন্দর। বেশ যাও, মুখ টুক দিয়ে ব্রেকফাস্ট ছাড়ো, চা খেলে? রাস্তা হয়ে গেছে। ব্রাশ করা হয়ে গেছে? করে পূর্ণিমা কাকু পোশাকটা কাকিমা দিয়ে গেল। বাবা, এটা কি মন্ডা নাকি? বাতাস আর মন্ডা এগুলো নিয়ে নাও। ঠাকুরকে দিয়েছিস? না দিয়ে দে। হ্যাঁ না, ঠিক আছে। না, তো পড়লাম ফলো না করলাম। কেন? একটু মনটা কেন খাওয়ানো, টিফিন করবো তো। হুম, টিফিন করবো তো। তা করো, টিফিন তো আমিও করি, খাও। ঠিক আছে। চলে এলাম। কি বড় নাই নাকি? বাবা, এই তো ভালো হবে। ডাব খেলাম, আর এই যে মৌসম্বি নিয়ে নিলাম দুটো, আজকে হয়ে যাবে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এই ঠিক আছে, মৌসুমি মা, ঠিক আছে, ল্যাংড়া, আজকে কি ভালো মন্দ হচ্ছে নাকি? না না, আজকে ভালো মন্দ কিছু হচ্ছে না। তাহলে? ঠিক আছে, আজকে ওই আপনার অল্প একটু বাটা মাছ নিয়ে এলাম, ওই মাছের ঝোল। ঠিক আছে, এই গরমে আলু চলছি। মৌসুমি আসছি, মৌসুমিকে ক্যামেরাতে নিলাম না, কারণ ও স্নান টান করবে, মাথায় কি সব দিয়ে রেখেছে, এই জন্য আর নেওয়া হলো না। গলাটা শুনে নাও কাকু। একদম কাকু, আমাকে ওই রকম করে আশীর্বাদ করুন। হ্যাঁ 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 আশীর্বাদের হাতটা শুধু মাথায় আছে, দিতে হবে না। হ্যাঁ, আজকে আশীর্বাদের হাত মাথায় দিতে পারলাম না, উপর থেকেই ছুটে ছুটে দিতে হলো, কারণ চুলে কি সব মেখেছে বাবু। হেনা করেছি। হেনা? হেনা মানে চুল কালো করার জন্য না, নাকি? তাহলে চুলটা ভালো করার জন্য। ও ভালো করার জন্য, আমরা তো আর কিছু শিখলাম না। এটা চুলের প্রাইমার। ও চুলের প্রাইমার হলে এরপরে রং হবে? না, রং হবে না। মানে এটা মেরে দিলে কি রঙের কাজ করবে না। আচ্ছা। যেমন এটা সাদা প্রাইমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেরকম আচ্ছা। একবার করে সাদা বুলিয়ে দিলেও সেরকম করে হেনাটা বোলাতে হবে। বেশ, যাই হোক, ঠিক আছে। পারলে বিকেলে একবার এসো। ঠিক আছে, আসি। এই পয়লা বৈশাখ ছিল, দোকানে ভিড় ছিল, ওই জন্য রাহুল যেতে পারি না। আগে বললেন না, তারা এখানেই তো খাওয়া দাওয়া করে নিতে পারি। অবশ্য খাওয়া দাওয়া করলে করতে পারি, এখানে তোর ইয়ে আছে, টাকুলে রান্না করেছিল, খাবি? খেলে খেয়ে নাও এখানে। দেখছি। হ্যাঁ, দেখো, যদি খাও তো খেতে পারো। কেমন লাগবে? না, সুন্দর। ঠিক আছে। হ্যাঁ। এই যে নতুন জামা প্যান্ট পরেছি, চিন্তা নেই। পয়লা বৈশাখ, শুভেচ্ছা রইল, যেখানে থাকো ভালো থাকো, আমি একদম ফার্স্ট ক্লাস, নো টেনশন, খুব আনন্দে। হ্যাঁ, সকালে জামাটা সকালে পরেছিলাম, হ্যাঁ। প্যান্টটা দিতে ভুলে গিয়েছিল, দিয়ে সকালবেলা এসে আবার প্যান্টটা দিয়ে গেল। এখন আবার জামা প্যান্ট দুটি পরে নিলাম, ইন করে পরে নিয়ে একটা বেল্ট বেঁধে নিয়ে হ্যাঁ। ফরেস্টের দিকে যাবো, রেঞ্জার জঙ্গলে ঘুরে বেড়াবো। আর সবাই বলে এই রেঞ্জার সব আগে। জামাটা সাদা হলে ভালো হতো নাকি? না না, কালারটা এটা ভালো, সাদা। ঠিক আছে, হ্যাঁ, ভালো লাগছে। সাদা প্যান্টের সঙ্গে এই কালার কালার ভালো লাগছে। চলো, পয়লা বৈশাখ